লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখি ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি গাড়ি আনার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাসপাতাল এখান থেকে অনেক দূরে, ওকে নিয়ে যেতে যেতেই ও শেষ হয়ে যাবে। কিন্তু ওকে তো অ্যান্টিভেনাস ইনজেকশন দিতে হবে। আচ্ছা, লোকাল কিছু আছে? লোকাল কোনো স্বাস্থ্য কেন্দ্র? না, এখানে কিচ্ছু নেই। তা বললে হবে কি করে? মিতুলকে তো বাঁচাতে হবে। কলি, তুমি একটু ভালো করে দেখো না, ভালো করে দেখো না কি হয়েছে। অলরেডি তো অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। যদি বিষাক্ত সাপ হয় এতক্ষণে সারা শরীরে বিষটা ছড়িয়ে পড়েছে। আমার মাথা কিছু কাজ করছে না। এভাবে চোখের সামনে মিতুলকে শেষ হয়ে যেতে দেখবো? না না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আচ্ছা, কেউ কি নেই যে মিতুলকে বাঁচাতে পারে? কেউ নেই? আছে, একজন আছেন যিনি ওকে এই অবস্থা থেকে বাঁচাতে পারেন। কে? আমাদের বড় বাবাজি মহারাজ। এসব কি বলছেন বসন্ত বাবাজি? উনি কি আর বেঁচে আছেন নাকি? উনি বেঁচে আছেন। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমরা তাই শুনেছিলাম। উনি মারা গেছেন। উনি মারা যাননি, প্রাণের ভয়ে আমরা সে কথা কাউকে বলতে পারিনি। কিন্তু যখন দেখছি চোখের সামনে একটা প্রাণ চলে যাচ্ছে, তখন আর চুপ থাকতে পারলাম না। এতদিন চুপ করে থেকে অনেক পাপ করেছি, কিন্তু আর পাপ করব না। এই মেয়েটাকে বাঁচাতেই হবে। আর একে শুধুমাত্র বাঁচাতে পারে বড় মহান্ত বাবাজি, যাকে ছোট মহান্ত বাবাজি গোপন জায়গায় আটকে রেখেছেন। তাড়াতাড়ি যেতে হবে, আজকে শ্বাসকষ্টটা বড্ড ভোগাচ্ছে। ওষুধ ওষুধ, আমার শ্বাসকষ্টটা আজকে আবার বেড়েছে। আমি একদিন ছোট মহান্তকে সেদিকে লুকিয়ে যেতে দেখেছিলাম। কোন দিকে? যেদিকে আমাদের ভক্তদের যাওয়া মানা, যেদিকে গেলে ঈশ্বরের কোপে পড়তে হয় বলে ভয় দেখানো হয়। আর সেখানেই আছেন আমাদের ঈশ্বর, আমাদের ভগবান বড় বাবাজি মহারাজ। কিন্তু আপনারা আমার একটা কথা বলুন, যদি ছোট মহান্ত ওনাকে সরাতেই চায়, তাহলে ওনাকে বাঁচিয়ে রেখেছেন কেন? যাতে ছোট মহান্তর হাঁপের টানের ওষুধ কমতি না হয়। ছোট মহান্তর হাঁপের টানের সমস্যা আছে, আর তার ওষুধ একমাত্র আছে আমাদের বড় বাবাজি মহারাজের কাছে। তিনি স্বয়ং ধন্বন্তরী। এমন কোনো রোগ নেই যার ওষুধ তার কাছে নেই। কিন্তু উনি যে বেঁচে আছেন সে কথা তো এতদিন বললাম তো, আমরা ভয় পেয়েছিলাম। যাকে এখন এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। ওকে একমাত্র আমাদের বড় বাবাজি মহারাজই বাঁচাতে পারেন। চলো, তুমি আমার সাথে চলো। একটু সুস্থ বোধ করছো? এই রোগ তোমার ওষুধে কমবে না। যে পাপ তুমি করেছো তার থেকে তোমার মুক্তি নেই। একদম বেশি কথা বলবে না, তাহলে কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি আর দেরি করবেন না, ওনার সাথে গিয়ে ওষুধটা তাড়াতাড়ি নিয়ে আসুন। এক মিনিট, আপনারা বলছেন বড় বাবাজির কাছ থেকে ওষুধ নিয়ে আসবেন, কিন্তু ওইসব ঝাড়ফুঁক টুকটাক করে মিতুলকে বাঁচানো যাবে না। ওভাবে সাপে কাটা চিকিৎসা করা যায় না। না না, তুমি ভুল করছো। ঝাড়ফুঁক টুকটাকের কথা বলছি না। বাবাজি একেবারে গাছগাছরা জড়িবুটি দিয়ে ওষুধ বানান, যে ওষুধ অব্যর্থ,
এর মধ্যে ঝাড়ফুঁকের কোনো ব্যাপার নেই। সত্যি অনেক মরণাপন্ন রোগী ওনার ওষুধ খেয়ে বেঁচে গেছেন। এখন আমাদের আর কোনো উপায় নেই, বড় মহারাজের উপর আমাদের ভরসা করতেই হবে। কলি, উনি একদম ঠিক কথাই বলেছেন। দেখো, এছাড়া কোনো রাস্তা আমাদের কাছে খোলা নেই। তোমরা একটা কাজ করো, তোমরা মৃদুলের সঙ্গে থাকো, ওর খেয়াল রাখো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ নিয়ে আসছি। চলুন। এইখানে বড় বাবাজিকে রাখা হয়েছে। বাবাজি, বাবাজি, এ বসন্ত? আগে হ্যাঁ বাবাজি, একটা মেয়েকে সাপে কেটেছে, খুব খারাপ অবস্থা। শিগগিরই একটা ওষুধ দিন, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কতক্ষণ আগে কেটেছে? তা প্রায় 2 ঘন্টা হবে মনে হচ্ছে। বিষ কি খুব ছড়িয়েছে? হ্যাঁ বাবা, শরীরে সার নেই। একটু দাঁড়াও। এইটা খাইয়ে দেবে আর ক্ষতে প্রলেপ দেবে। ঈশ্বরকে ডেকো, আমার বিশ্বাস মেয়েটি সুস্থ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। চলো তাড়াতাড়ি ওষুধটা দিতে হবে। কি হলো? এই চলো। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি যান, আমি একটু বাদে আসছি। আরে এখানে একা থাকাটা তোমার ঠিক হবে না। বলছি তো আমার কিচ্ছু হবে না, আপনি যান না। আপনি যান, আপনি যান, কিচ্ছু হবে না। মাই গড! মিতুল, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার জন্য শেষ অবধি লড়ে যাব। কিন্তু এখন ওরা আসছে না কেন? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। এই নাও, এই নাও, ওষুধটা খাইয়ে দাও আর এই ক্ষতস্থানে লাগিয়ে দাও। ও তো আপনার সাথেই ছিল, আসেনি? এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি খাইয়ে দাও, বাবাজির ওষুধ অব্যর্থ। বিশ্বাস রাখো, ও বেঁচে যাবে। নাও নাও নাও, খাইয়ে দাও। মিতুল, তোমার ভোলে বাবার ভরসায় তোমাকে এই ওষুধটা খাওয়াচ্ছি।
মিতুল, মিতুল চোখ খোলো, চোখ খোলো মিতুল। হে কৃষ্ণ, ওকে ভালো করে দাও গো, ওকে ভালো করে দাও। চোখ খোলো বোন, চোখ খোলো। হে ভগবান, হে কৃষ্ণ, ঠিক করে দাও ওকে, ঠিক করে দাও গো। মিতুল, মিতুল, এই ওই মেয়েটা না এখানে কি করছে? আর এরাই বা এখানে কি করছে? মেয়েটা কি বেঁচে আছে এখনো? চল আশ্রমে চল, এক্ষুনি বাবাজিকে দিকে সবকিছু জানাতে হবে। চল 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 চল। বাবাজি, বাবাজি, কি হলো? তোরা তোরা তো হাঁপাচ্ছিস কেন? মেয়েটা মনে হয় বেঁচে গেছে। ওর সাথে আমাদের আশ্রমের রাখি, বসন্ত বাবাজি, ওর বউ, ওরা সব হাত মিলিয়েছে। গাছতলায় মেয়েটা সেবা করছে দেখলাম আমরা। আর কে ছিল মেয়েটার সাথে? আর কে ছিল? আর একটা মেয়েকেও দেখলাম ওদের সঙ্গে, ঠিক চিনতে পারিনি। আরে এই মিতুলটা আবার বেঁচে গেল কি করে? ওমর নাকি? আরে না না না, আপনি এত চিন্তা করবেন না। ওকে যে সাপ কামড়েছে না, সেখান থেকে বেঁচে ফেরা সম্ভবই না। চুপ করুন আপনি। আপনি আর একটা কথাও বলবেন না। আপনার উপর ভরসা করে আমি অলরেডি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এবার আর আমি কাউকে রেয়াত করবো না। এবার যা করার আমি নিজে করবোই। এই পাগল সেজে অন্য লোক দিয়ে মিতুলকে মারার প্ল্যান অনেক হয়েছে। তোমরা বেরো, আমি করছি। আরে আপনিও যান। ঠিক আছে, ঠিক আছে। তোমাকে এবার আমি নিজে হাতে শেষ করবো মিতুল। তোমার আর পালানোর কোনো পথ নেই। কই গো, মিতুলের জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তো। মিতুল ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ গো, ঠিক হয়ে যাবে। বড় মহান্ত বাবাজির উপর একটু ভরসা রাখো, একটু সময় দাও। এই তো চোখ খুলেছে। মিতুল, 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 তুমি ঠিক আছো? দেখেছো, বলেছিলাম না বড় মহন্ত বাবাজির ওষুধ অব্যর্থ, কাজ হবেই। জয় বাবা, জয় বাবা, বড় মহান্ত বাবাজির জয়। এরকম এরকম দেবতুল্য মানুষকে যে আটকে রেখেছে, ঈশ্বর তাকে কোনোদিন ক্ষমা করবেন না। ঈশ্বর বেঈমানদের ক্ষমা করবে না। আশ্রমে থাকবি, আশ্রমে খাবি, আর আশ্রমের মহন্ত বাবাজির বেঈমানি করবি? ওকে মেরো না, ওকে মেরো না, না না, ওকে মেরো না। কি করছো তোমরা? কি করছেন আপনারা? মিতুল, মিতুল, কি করছেন? ছেড়ে দিন ওনাকে, কেন এরকম করছেন? এই চুপ, একদম চুপ। বেশি কথা বললে এর মতো অবস্থা হবে। বলে বাবা, এরা তো বসন্ত বাবাজিকে মেরে ফেলবে। আমায় শক্তি দাও বলে বাবা, আমাকে উঠতেই হবে, বসন্ত বাবাজিকে বাঁচাতেই হবে। শক্তি দাও আমায়। ছাড়ো, ছাড়ো বলছি। মিতুল, ওনাকে ছাড়ো। মিতুল, এই সব নষ্টের গোড়া, এর জন্য এত সমস্যা। এটাকে আগে শেষ কর। খুব তেজ না তোর? খুব তেজ। সাপে কেটেও মরিসনি। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। মিতুল, দাদা ভাই।
আজ আর কেউ বাঁচবে না। এতদিন ধরে আমারই সঙ্গে থেকে আমারই খেয়ে এখন পিছন থেকে আমাকেই ছুরি মারতে চেয়েছিলিস না? সব কটাকে আজকে এই গুলি করে মারব। দেখি আজকে তোদের কে বাঁচায়। এই শেষ করে দে। বড় বাবাজি, বড় বাবাজি উনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ মিতুল, উনি বেঁচে আছেন। আর ওনার তৈরি করা ওষুধ নিয়েই তুমি বেঁচে উঠলে। আর ইন্দ্রকে ওরা ওই অন্ধকার ঘরে আটকে রেখেছিল। উনি তো সাক্ষাৎ ভগবান। এইভাবে বড় বাবাজির সঙ্গে অন্যায় করা, মহান্তকে আমরা কিছুতেই ছেড়ে দেবো না। ওকে আমরা উচিত শিক্ষা দেব। না না, এ হতে পারে না। আশ্রমের লোকেরা এর খবরটা জানলো কি করে? আমি দিয়েছি খোঁজ। দিনের পর দিন বড় বাবাজির ওপর যে অন্যায় করেছেন, আজ তার শাস্তি পাবেন, শাস্তি পাবেন। এই আশ্রমিকরাই আপনাকে শাস্তি দেবে। না না, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। এইভাবে পালানো যায় না ভণ্ড বাবাজি। কি হবে এবার আমার? এরা তো সবাই আমাকেই চেপে ধরেছে। একদিকে বড় বাবাজি মহারাজ আর আশ্রমিকরা, অন্যদিকে মিতুল। না, আমি তো কোনোভাবেই পালাতে পারবো না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি চলে যাবো এখান থেকে, সত্যি বলছি, আমি চলে যাবো। এত বড় ষড়যন্ত্র করা, হ্যাঁ? চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছেন যিনি মারা গেছেন। আর দিনের পর দিন পেছনে আমাদের বড় গুরুজি মহারাজকে এত কষ্ট দিয়েছেন। ওকে আমাদের হাতে দিয়ে দাও দিদি। এবার সত্যি করে বলুন তো, কার সাথে হাত মিলিয়ে কাজগুলো করেছিলেন আপনি? আপনার সাথে যে আরেক সাধু বাবা ছিল, উনি কে? আমি ওসব জানি না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানেটা কি? আপনাকে বলতেই হবে, বলুন উনি কে? আমি না না, আমি জানি না, আমি জানি না, সত্যি বলছি, আমি জানি না। এই যে বাবাজি, অনেকক্ষণ ধরে ভালোই ভালো জিজ্ঞাসা করা হচ্ছে, বলবেন নাকি ওই ক্ষিপ্ত জনতার মধ্যে ছেড়ে দেবো আপনাকে? বলুন। কার কথায় আশ্রমটাকে পাপের আখড়া বানিয়েছিলেন? দিনের পর দিন অন্যায় করে গেছেন, কার কথায়? উনি কে বলুন? আজকে আপনাকে সবকিছু বলতে হবে। আজকে না বলে আপনি কোথাও যেতে পারবেন না। বলুন কে উনি? চুপ করে আছেন কেন? আমি একটা প্রশ্ন করেছি, ওই বাবাজি কে বলুন? বলুন। বলছি 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 এইসব কাজ করতে বলেছে